হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আজকে আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় ব্লগ। আজকে আমরা যাব পটুয়াখালী থেকে ঢাকা। পটুয়াখালী থেকে ঢাকা আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালী নদী বন্দর। এখান থেকে আজকে আমরা দোতলা লঞ্চে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমরা যাচ্ছি সুন্দরবন লঞ্চে করে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ঘাট ত্যাগ করবে এবং আমরা এখান থেকে প্রথমে বগার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের এই লঞ্চ যাত্রাপথে দুইটি ঘাট দিবে, একটি হচ্ছে বগা এবং আরেকটি হচ্ছে চরগরদ্দি। তারপর সরাসরি এই লঞ্চটি ঢাকা গিয়ে পৌঁছাবে। তো ইতিমধ্যে আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমাদের লঞ্চের পাশে আরও দুটি লঞ্চ আছে, যে দুটি লঞ্চ আমাদের পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তার একটি হচ্ছে এমভি রয়্যাল ক্রুজ 2, আরেকটি হচ্ছে এয়ার খান। তো আমাদের লঞ্চ এই মুহূর্তে ঢাকা পথে রওনা দিয়েছে, পটুয়াখালী নদী বন্দর ত্যাগ করছে। তো এই মুহূর্তে লঞ্চটি ধীরে ধীরে আমাদের এই পটুয়াখালী নদী বন্দর ত্যাগ করছে। আমাদের এখান থেকে প্রথমে বগা যেতে ঘণ্টাখানেক সময় লাগবে। তো বগা বন্দরে ঘাট দিবে, সেখানে হয়তো 10 মিনিটের একটি যাত্রাবিরতি থাকবে। আমাদের লঞ্চটি ধীরে ধীরে পটুয়াখালী শহরকে পাশ কাটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এয়ার খান লঞ্চটি, যেটি এমভি রয়্যাল ক্রুজের পরে ছেড়ে যাবে। তো প্রতিটি লঞ্চটি 15 মিনিট পর পর এই ঘাট থেকে ত্যাগ করবে ঢাকার উদ্দেশ্যে। পটুয়াখালী শহরটির চারদিকে নদী। তো এটি একটি অপূর্ব শহর। তো এই শহরকে ঘিরে আসলে নদীপথটাই একমাত্র প্রধান ঢাকা পটুয়াখালী রুটের প্রধান বাহন ছিল। কিন্তু ইদানিং যমুনা পদ্মা সেতু হওয়ার ফলে সড়ক পথে মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে, তাই লঞ্চের এই মুহূর্তে ক্রান্তিকাল চলছে। তারপরও বিশেষ বিশেষ দিনে লঞ্চের অনেক ভিড় হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে লঞ্চটি ধীরে ধীরে পটুয়াখালী ঘাট ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা ডান পাশে পটুয়াখালী শহর দেখতে পাচ্ছি। আমরা আমাদের এই যাত্রাপথে প্রথম শ্রেণীর কেবিনে করে আমরা যাচ্ছি। তো সেই নৌকা ভ্রমণ এবং নদী ভ্রমণ এবং লঞ্চ ভ্রমণ সবগুলোই খুব চমকপ্রদ এবং আনন্দময় ভ্রমণ। নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এই পরন্ত বিকেলে আমরা ছুটে চলছি ঢাকার পথে। আমরা আমাদের ডান দিকে যে নদীটি দেখতে পাচ্ছি, এই নদীটি সরাসরি বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। তো আমরা বাম দিক থেকে যাব, আমরা ঢাকার উদ্দেশ্যে বাম দিকে যাব। আর ডান দিকে যে আমরা এই মুহূর্তে যে আমাদের ছবিটি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে নদীটি। আমাদের লঞ্চের গতি আস্তে আস্তে বাড়াচ্ছে এবং আমরা এই মুহূর্তে পটুয়াখালী ত্যাগ করে সামনের দিকে এগিয়ে চলছি। নদীর দুধারে অপরূপ দৃশ্য, যা সবাইকে বিমুগ্ধ করে এবং নদীপথে যাত্রার এটাই হচ্ছে সবচেয়ে একটা আনন্দময় মুহূর্ত, যে আমরা যে সৌন্দর্য অবলোকন করতে পারি নদীপথের, সেটা সত্যি অতুলনীয়। তো লঞ্চ ধীরে ধীরে এগিয়ে চলছে। ইতিমধ্যে আমরা বগা চলে এসেছি। বগাঘাটে আজকে অনেক মানুষ যারা ঢাকার উদ্দেশ্যে এই লঞ্চে যাবে। যারা এই লঞ্চে উঠতে পারবে না, তারা পিছনে আরও দুটি লঞ্চ আছে, একটি হচ্ছে রয়্যাল ক্রুজ আর একটা হচ্ছে এয়ার খান। সেই লঞ্চ দুটিতে তারা স্বাচ্ছন্দ্যে উঠে ঢাকা চলে যেতে পারবে। তো বগা একটি গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দরে অনেক মানুষের ভিড় হয় এবং আশেপাশের অনেকগুলো গ্রাম থেকে মানুষ এই বগা বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। আমাদের লঞ্চটি মোটামুটি অনেক মানুষে পরিপূর্ণ। তো এরপর এখান থেকে মানুষ উঠবে এবং এই ঘাটের ঠিক অপর প্রান্তে আছে চরগরদ্দি ঘাট, সেখান থেকেও মানুষ উঠবে। তো লঞ্চ ধীরে ধীরে বগা ঘাটে বার্টিং করছে। তো বগা ঘাট থেকে মানুষ উঠে তারপরে আমরা চরগরদ্দি দেখতে পাচ্ছি। আমাদের লঞ্চ এখন চরগরদ্দির ঘাটে বার্টিং করবে। এখান থেকে অনেক মানুষ উঠবে। এরপরে এই লঞ্চ সরাসরি
ঢাকার উদ্দেশ্যে ছুটে চলবে। চরগরবদিও হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ঘাট, এখানেও অনেক মানুষ এখান থেকে ঢাকার উদ্দেশ্যে নদীপথে যাত্রা করে। তো আমরা সারা রাত জার্নি করে অলরেডি ঢাকা সদরঘাটে এসে পৌঁছে গেলাম। সদরঘাটে সব লঞ্চগুলো ভিড়ে আছে, যারা গতকালকে বিভিন্ন জায়গা থেকে ছেড়ে এই ঢাকা এসেছে সেই লঞ্চগুলো সবই এই ঘাটে এখন বার্থিং করে আছে। তো আমরাও এখন লঞ্চ থেকে নামবো, লঞ্চ থেকে নেমে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা আমাদের ঢাকা থেকে ঢাকায় নামার প্রস্তুতি নিচ্ছি। তো এই মুহূর্তে আমাদের কেবিন নাম্বার ছিল 313। এটি অনেক সুন্দর একটি লঞ্চ। তো এই লঞ্চে ভ্রমণের করার অভিজ্ঞতা সত্যি দারুণ। আমরা এই বুড়িগঙ্গা নদীর অপরূপ দৃশ্য দেখে এরপরে আমরা এই ঢাকার যে নদীবন্দর সদরঘাটের সেটি থেকে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করব। তো এই মোটামুটি হচ্ছে পটুয়াখালী থেকে ঢাকা যাত্রার একটা সংক্ষিপ্ত একটা ভিডিও। আমরা এখন বাসায় যাচ্ছি। তো আমাদের পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।